তো আমরা বাঙালিদের একটা সমস্যা আছে কি, আমরা যদি কখনো আমাদের পছন্দের কিছু নিয়ে কেউ খারাপ কথা বলে আমরা ওটা নিতে পারি না। যদি ভিডিও হয়ে থাকে তাহলে কমেন্টে গালাগালি দিবে, আর না হয় যদি রিয়েল লাইফে পায় তাহলে তো ভরে দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সব অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন জিপিএক্স নিয়ে আমরা মানে বৃষ্টির ভিতর রাইড করতেছি। এই যে আগে বাইকের কন্ডিশনটা দেখাই দিই। আমরা মিনিমাম কত কিলো চালাইছি? 60-70 কিলো। হ্যাঁ এরকমই। এই যে নতুন বাইকের অবস্থা গাইস, এই যে আমার জুতা মোতা ভিজা শেষ, অড্ডাও শেষ। আর আমি একটা দেখলাম যে এই দিক দিয়ে কাদা ছিটটা পুরো আমার পায়ের উপর আসতেছিল, এটা ভালো লাগলো না। এটা কিন্তু বৃষ্টি ভেজা লুকটা কিন্তু একই, তাই না? হ্যাঁ। আর বৃষ্টির ভিতর রাইড করে অনেক মজা পেলাম, টায়ারগুলো অনেক ভালো, মানে গ্রিপগুলো অনেক ভালো। কাদার ভিতরে রাইড করছি আমরা, মানে স্কিড করার কোনো দেখলাম না। আর এবিএসটা ভালো মতো কাজ করে, অনেক ব্রেকিং সিস্টেম মানে চাপাচাপি করেও দেখলাম আর কি। তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগলো, এটা আমি আগেও বলছি, আমার হাইট একটু বেশি, যাদের হাইট একটু বেশি তাদের একটা প্রবলেম হবে গিয়ার শিফটিং করতে। এটা বাইকটা যেহেতু অনেক উঁচা, ফুটরেস্টটা অনেক উঁচা, সব বাইকেরটা উঁচা স্টকে যেমন থাকে, আমি যখন উঠাইতে যাই এই যে জিনিসটা আমার প্যারা দেয়, হয় নিচে রাখো না উপরে রাখো। নিচে যদি রাখি তাহলে আমার এই জায়গায় মানে ব্যথা হয়ে যায়, আর যদি এই জায়গায় রাখি তাহলে উঠে যায়, মানে এটা টান দিলে উঠবে না পাটা, মানে এই জিনিসটা আমার প্যারা লাগলো। আর এই যে এটা মাঠঘাট থাকা অবস্থায় আপনার আর কি পিলিয়নের অবস্থা, এই যে যারা মারছে তার জন্য দেখা যাইতেছে না, ভিজা গেছে পিছন এই পুরা। এই যে কাদার অবস্থা দেখতে পারতেছেন, এই যে বৃষ্টির ভিতর রাইড করলাম, হিটিং ইস্যুটা পাই নাই, খুব ভালো লাগতেছে রাইড করে, কন্ট্রোলিং দোষী মারাত্মক। আর যারা ঘরে বসে আছেন তাদের জন্য একটা কথা বলবো যে ভাই, যদি আপনার কাছে বাইক থাকে অবশ্যই রেন রাইড করে দেখবেন কেমন লাগে। পুরো আমরা বেরোইছিলাম কয়টার দিকে? আমরা বেরোইছি কয়টা, 12টার দিকে না? এখন কয়টা বাজে দেখাই দিই আমি। এই দেখেন আমরা ফুল রাইড করে আসলাম, আমাদের মানিকগঞ্জের ভিতরেই ছিলাম আর কি, রাইড করে আসলাম। মানে রাস্তা অনেক কাদা ছিল, সেহেতু অবস্থাটা এরকম হয়েছে। আমরাও ভিজে গেছি, এই যে ওই পুরা ভিজে গেছে। আমি তো হেলমেট পরে নিছি, আমি এবারে হেলমেট দিই নাই, আমি হেলমেট পরে রাইড করছি। তো বৃষ্টির ভিতর যাদের এলাকায় পুলিশ প্যারা দেয়, বৃষ্টির ভিতর বাইরে যান ভাই, কোনো জায়গায় পুলিশ পাবেন না, শান্তিতে রাইড করতে পারবেন। আর এই যে ভাই এই গ্লাসের কথা কি বলবো, আমি তো আগেও বলছি যে এটা অনেক প্যারা। এটা এই যে কিলার দিয়ে রাখছে ভাই, এই জায়গায় একটা সিস্টেম দিব যে চাইলে এদিক করা যাবো, চাইলে ওদিক করবো। বাকি যেগুলো বাইক থাকে যেমন GSX-R, R15 যেগুলো ভাঁজ করে রাখা যায়, কিন্তু এটা ভাঁজ করার অপশন দেয় না। এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। এই যে দেখেন এল নাট দিয়ে দিছে, একদম ঢালাই। তুমি এবার করবা মানে সরাইবা, এটা অপশন নাই। আর যদি লাগা যায় তো ভাঙবো শিওর। আর ওইগুলা যেগুলার নাম বললাম ওইগুলা বাইকে আপনি এটা যদি গাড়ি পরেও যায়, এটা চাইপা এদিকে আসে, তার জন্য ভাঙে না জিনিসটা। তো এটা ব্যাড। আর অনেকেই দেখলাম কমেন্টে বলতেছেন ভাই এটা তুমি বাইকের রিভিউ জানো না, হ্যান ত্যান। ভাই আমি আপনাদের কখনো খারাপ রিভিউ দেই না, ঠিক আছে? যেটা প্র্যাকটিক্যালি ওইটা করে দেখাই, আমি প্র্যাকটিক্যালি করে দেখাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। অনেকে আছেন যে নতুন নতুন বাইক রাইড করেন, ভাবেন যে যা বলতেছে তাই মনে হয় খারাপ বা ভালো, এরকমটা না। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আমরা কখনো খারাপ বলবো না, কারণ আমরা একটা বাইক চালাই তারপর আমরা রিভিউ করি, ঠিক আছে? তাছাড়া আমি তো রিভিউ করি না, যে কোনো বাইকের আগে চালাই তারপর রিভিউ করি। তো এই বাইকটা আমি আজকে রাইড করলাম, আর এর আগে একটা ভিডিও দিছি টিকটকে, ঠিক আছে? ওই যেটা আনবক্সিং করছি, ওইখানে অনেকে ঝগড়া লাগিয়ে দিছে পর্যন্ত কমেন্ট বক্সে, ভাই এইগুলা কি ভাল লাগে না, অ্যাভয়েড করবেন। আমার যদি কোনো জায়গায় ভুল হয় ভিডিওতে তো ওরা ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি নতুন আর আমার সাবস্ক্রাইবার অতটা বেশি না। সাবস্ক্রাইবার মেবি কত 14,000 সামথিং এরকম। এটা যদি ভালো হয় তাহলে আমি এটা কেন ব্যাড রিভিউ দিব বলেন? এ বাইকটা যদি ভালোই হয় কেন ব্যাড রিভিউ দিব? আমি ভালো হইলে ভালো, কারণ আমি কোনো কোম্পানির দালাল না, ঠিক আছে? আমি কিন্তু এই যে GPX থেকেও কোনো টাকা খাই নাই, বা অন্য জিক্সার থেকে, আমি জিক্সার ইউজ করি, জিক্সার থেকেও টাকা খাই নাই কখনো রিভিউ দেওয়ার জন্য। ভাই আমার সাবস্ক্রাইবার 14,000, আমার কি স্পন্সরশিপ দিবে বা এই বাইক দিবে আমারে যে রিভিউ করো, তোমার টাকা দিব, আমাদের খারাপ জিনিসগুলো ভালো বলবা? ভাই আমি তো এগুলো করবো না। আমার সাবস্ক্রাইবার যদি আরও বেশি থাকে, খারাপ জিনিস আমি খারাপই বলবো, আর ভালো জিনিস ভালো, সেটা হোক যে কোনো বাইক, GPX-এর ক্ষেত্রে না। আর এই বাইকটা অনেক কিছুই খারাপ জিনিস আছে, এগুলো আমি নেক্সটে তুলে ধরবো। এখন আর ধরা সম্ভব হইতেছে না, কারণ হইতেছে যে বৃষ্টি, দেখতেই পারতেছেন। এই যে আমার পায়ের অবস্থা দেখেন, পুরো ভিজে শেষ। এই যে রাস্তায় পুরা পানি। আমরা যে জায়গাতে আসলাম
মানে আমরা আধা ঘন্টা ওয়েট করছি বৃষ্টির জন্য। কি বলবো ভাই, এত কষ্ট করে ভিডিও বানাইছি গাইস, লাইক হবে অ্যান্ড সাবস্ক্রাইব হবে। আর যদি আপনারা কেউ জিপিএক্স যেমন কিনতে চান বা আপনার ভাই ভাইরা কিনতে চান, তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ তারা বাইকটা ভালো না খারাপ দেখে তারপর নিতে পারবে। তো আমরা বাঙালিদের একটা সমস্যা আছে কি, আমরা যদি কখনো আমাদের পছন্দের কিছু নিয়ে কেউ খারাপ কথা বলে আমরা ওটা নিতে পারি না। হোক যদি ভিডিও হয়ে থাকে তাহলে কমেন্টে গালাগালি দিবে, আর না হয় যদি রিয়েল লাইফে পাই তাহলে তো ভরে দিবে। আর কি বলবো, তো আমি কিছু কিছু জিনিস খারাপ বলি এই বাইকের, কারণ ওইগুলো আসলেই খারাপ ভাই। কস্ট কাটিং করে এর জন্য, মানে এগুলো একটু নর্মাল করে দেয় বা কম দামি জিনিস লাগাই দেয় আর কি। তো কস্ট কাটিং করতে হবে, কারণ আমি একটা ধারণা দিই, জিক্সার মোটনে কিন্তু আগে ছিল হইতেছে পিছনে এই ব্রেকগুলা, মানে ডিস্ক ব্রেক। তো তারপরে করে কি ওইটা ড্রাম ব্রেক করে দেয়। কেন করে দেয়? কারণ হচ্ছে ওইটা কস্ট কাটিং করে আপনাদের বাইকের দামটা যেহেতু বাইরে যাবে, ডলার রেট উথাল পাতাল জানেনই তো আপনারা, একবার কমে একবার বাড়ে, এখন হয়তো কমতেছে না বাড়তেছেই। তো এর জন্য মানে কস্ট কাটিং করে ওইটা আর কি সরিয়ে দিয়েছে, তারা টাকা বাঁচাই দিছে, আর আপনাদের ওই দামেই বাইক দিতেছে। তো ডলার রেটের জন্য ওই বাইকের দাম আপ ডাউন করে। তো আজকে এই ভিডিওটা ওই জায়গায় এন্ড করে দেবো আমি, কারণ বৃষ্টিতে ভিজতেছি, একবারে অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাবো, বাইকটা ওয়াশ করতে হবে, কারণ নতুন বাইক এভাবে রাখা যাবে না, জং এসে যাবে, যে কোনো জায়গা দিয়ে জং এসে যাবে। তো বাইকটা ওয়াশ করতে হবে আমাদের গিয়ে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ এই বাইকটা তুলে ধরবো আমি। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।